আমি নিজে গেছিলাম ওর কাছে রোজগার করার কথা বলতে। আমার একদিনে টাকাটা দরকার ছিল। আমি সৌরভের জন্য উপহার কিনবো বলে, তাই ওর কাছে আমি নিজে গেছিলাম। ও কিচ্ছু করেনি। তুমি জামা কাপড়টা পাল্টে নাও, আমি তোমার খাবারটা দিচ্ছি। হ্যাঁ সেই ভালো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, অফিসে লাঞ্চ করা হয়নি তো। কেন? আমি তো খাবার দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলে, অফিসে তো নতুন বস, আমার লাঞ্চ ওনার খুব পছন্দ হলো তো সব খেয়ে ফেললেন। হ্যাঁ কেমন বস রে, যে এমপ্লয়ের খাবার খেয়ে না? তোর ভাগ্যে জুটে এসব না। কেন, আলো কি আজকে স্পেশাল কিছু দিয়েছিল নাকি? মা বলে বকা তারই সাজে যে আদর দেয়। ইয়ে ফোনটা দেখ না, আমার কোথায় রাখলাম ফোনটা, কোথায় আছে বলতো? তো পাশে আছে, দেখ। খুব রাগ হয়েছে না দিদি ভাইয়ের উপর? খুব রাগ হয়েছে। এতটা রাগ যে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। দিদি ভাই তুমি বিশ্বাস করো, আমি না কাজটা করতে চাইনি, ওই সৌরভের জন্য উপহার কিনবো তাই। ব্যাস চুপ। আর কোনো কথা আমাকে বলতে হবে না। আমি কি সেটা বুঝিনি? আমি তো শুধু একটা কথা ভেবেই তোমাকে এত কিছু বোঝানোর চেষ্টা করেছি। দেখো, বাড়ির বউদের না কোনো কিছু করার আগে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, অনেক ভেবে তবে একটু এগোতে হয়। আচ্ছা তুমি বলো তো, এই লোকটা যদি এখন জোর জবরদস্তি করে তোমাকে দিয়ে কাজটা করায়, বলে আর কিছু না হোক, হয়রানি তো হবে। সব থেকে বড় কথা, তুমি মা হতে চলেছো আলো। চতুর্দিকে অনেক টেনশন, অনেক চিন্তা এমনিই রয়েছে। একটা যদি নতুন কোনো সমস্যা হয় তাহলে কারুর ভালো লাগবে? তাই তোমাকে একটু বকেছিলাম আমি। ব্যাস, অনেক রাগ হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে, আর আমি কিন্তু এই মুখ দেখবো না। এবার হাসতেই হবে, দেখি। वाह क्या सीन है, क्या सीन है, क्या सीन है। शॉट देखिए, বলবো সি যাক, এবার তাহলে মিলটা হয়ে গেল। তার মানে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। জোয়ান আহারে, অত আনন্দ করে না বড়দা। বিরোধী জোট কিন্তু ভাঙতে ভাঙতেও ভাঙলো না। এরপর আমাদের মিলিত আক্রমণের সম্মুখীন হতে হবে, বুঝতেই পারছিস নিশ্চয়ই। হ্যাঁ, আমরা তো আবার অত্যাচারিত স্বামীদের দল, মানে এদের আধিপত্য আবার কারণ লাগবে। হ্যাঁ, এ বাবা, কি হবে? তোদের তো সব আশায় জল পড়ে গেল রে। তুমি বেশি কথা বলো না, নির্দল প্রার্থী কোথায় গেল? হ্যাঁ, মানে অত্যাচারিত স্বামীদের কষ্ট তুই কি বুঝবি রে? ইয়েস। হ্যাঁ বড় বৌদি, হ্যাঁ,
শোনো ওদের বাদ দাও, আমি আর তুমি আর আলো এখান থেকে চলে যাই, ঠিক আছে? এমন ফিরিস্তি শোনাচ্ছে আজ তোমরা কিছু করোই না ওদের জন্য। হ্যাঁ, আজকে থেকে ওরা রান্না বান্না করুক, হাত পা রাখুক। আমরা গিয়ে আড্ডা মারি, চলো। চাই সাইডে, না না চলো চলো চলো। তো ওরকম ভাবে বলতে চাইনি, তুই শোন কথা। আর কোনো কথা নেই, সাইড দাও, এক্সকিউজ মি। বড়বৌদি ডিনারটা বড়বৌদি বড়বৌদি এক্সকিউজ মি, হ্যাঁ চলে চলে চলে। আদি, খাবার পছন্দ হয়েছে? না, মল্লিকা তুমি এখন যাও, আর আজ রাতে আমার জন্য ভালো কিছু রান্না করো। আজ আমার মনটা খুব ভালো আছে। কেন? কারণ আস্তে আস্তে আলো আমার হাতের মুঠোয় চলে আসছে, তাই। আলো এলেই বা কি হবে? কেই বা বিশ্বাস করবে যে তুমি? ব্যাস মল্লিকা, ব্যাস। আগে আলোকে আমার কাছে সারেন্ডার করতে দাও, তারপর ও বুঝে যাবে আমি কে।